মধ্যপ্রাচ্যের উত্তাল রাজনীতির মঞ্চে ইরান এমন এক চাল চালল যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও হতবাক করে দিল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটির স্বাগতিক দেশ কাতারের আমির ইরান সফর করেছেন। ট্রাম্পের ক্রমবর্ধমান হুমকির মাঝেও ইরান এক ধরনের সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রকে। 2025 সালের মাঝামাঝি সময়ে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের পরিকল্পনার মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের দুর্বলতা প্রকাশ করেছে। কাতারের আমির শেখ তামিম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে আলোচনা করেছেন। এই সফরটি এমন এক সময় হলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। কাতার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী। কাতার শুধু মধ্যস্থতাকারী নয়, দেশটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিও রয়েছে। প্রতিবেদন অনুযায়ী কাতারের আমির বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু, পারস্পরিক স্বার্থ ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন। ইরানের দাবির মূল বিষয় কাতারে আটক ইরানি সম্পদ। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, ইরানের নীতিগত অবস্থান হলো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা। তার মন্তব্যে ইরানের সেই অর্থের কথা উঠে এসেছে যা বর্তমানে কাতারের এক ব্যাংকে আটক আছে। প্রতিবেদন অনুসারে কাতারের ব্যাংকে প্রায় 6 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ইরানি সম্পদ রয়েছে। এই অর্থ 2023 সালে দক্ষিণ কোরিয়া থেকে কাতারে স্থানান্তরিত হয়, যা ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে আটকে রাখা হয়েছে। খামেনি বলেন, এই অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে যুক্তরাষ্ট্র। কাতারকে দেয়া খামেনির বার্তা, আমরা কাতারকে আমাদের বন্ধু ও ভাই মনে করি, তবে কিছু বিষয় এখনো মীমাংসিত হয়নি, যেমন দক্ষিণ কোরিয়া থেকে কাতারে স্থানান্তরিত ইরানি সম্পদের ফেরত পাওয়া। আমরা জানি এই অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই প্রধান বাধা। যদি আমরা কাতারের অবস্থানে থাকতাম তাহলে যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইরানের সম্পদ ফেরত দিতাম। আমরা এখনো আশা করি কাতার এটি করবে। কাতারের আমির যখন ইরান সফর করলেন তখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি প্রকাশ্যে ইরানকে ধ্বংস করার হুমকি দেন যদি দেশটি তার বিরুদ্ধে কোনো হামলা বা হত্যা পরিকল্পনা করে। পরে ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করার আগ্রহ দেখান। তিনি বলেন, যদি ইরান চুক্তিতে রাজি হয় তাহলে ইসরায়েল তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে না। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে 2025 সালের মাঝামাঝি সময়ের মধ্যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। তবে ইরানের সর্বোচ্চ নেতা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনার বিরোধিতা করেছেন। খামেনির সঙ্গে বৈঠকের আগে কাতারের আমির ইরানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে শেখ তামিম বলেন, কাতার গাজার যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবেদন অনুসারে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা শীঘ্রই শুরু হতে পারে।